আগত হওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন। আশা করছি আমাদের যে দাবি এবং আমাদের যে চাওয়া সেটা আপনারা প্রচার করবেন, সারা দেশব্যাপী আমাদের সেন্টারের নামগুলো ছড়িয়ে দিবেন যেন আহত বীররা সেবা নিতে পারে। তো সম্মানিত অতিথিবৃন্দ এবং ফিজিওথেরাপি চিকিৎসকবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে বাংলাদেশ একটা জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এখনো হয়তো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পিছনে পিছনে ঘটনা ঘটছে, কিন্তু এরই মধ্যে যে প্রাকৃতিক দুর্যোগটি আমাদের দেশের কয়েকটি জেলা যেমন নোয়াখালী, কুমিল্লা, ফেনী এসব জায়গায় আঘাত এনেছে, সেখানে মানুষজন খুবই মানবেতর জীবনযাপন করছে। অনেকে তাদের আশ্রয়স্থান হারিয়েছে, কেউ জীবন হারিয়েছে। যেহেতু বন্যা এখনো চলমান, আমরা জানি না সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আশা করছি যে মানুষগুলো সেখানে বন্যায় আক্রান্ত হয়েছে তারা যেন তাদের জীবন বাঁচিয়ে তাদের সম্পদ রক্ষা করতে পারে। তো বন্যা দুর্গত মানুষদের তারা যেন তাদের জীবন বাঁচিয়ে সুস্থ জীবনে ফিরতে পারে, সেই উদ্দেশ্যে আমি সবাইকে অনুরোধ করছি 1 মিনিট আমরা একটু নীরবতা পালন করি এবং যার যার জায়গা থেকে একটু প্রার্থনা করি তাদের জন্য। জি, ধন্যবাদ সবাইকে। এবারে আমি অনুরোধ করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবি জুবায়েরকে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এবং আজকে এখানে আগত হয়ে আমাদের যে আয়োজন সেটি দেখে তার অনুভূতি প্রকাশের জন্য আমি অনুরোধ করছি। এবি জুবায়ের। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনকে। ধন্যবাদ জানাবো দুইটা কারণে। প্রথম কারণ তাদের যে একটা মহতী উদ্যোগ, অর্থাৎ মাসব্যাপী আমাদের আন্দোলনে আহত শিক্ষার্থী ভাই বোনদের জন্য যে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা তারা করেছে এই জন্য। আর দ্বিতীয় কারণ আপনারা জানেন যে আমাদের দেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের যে নবগঠিত সরকার এখনো পুরোপুরি স্থাপন হতে পারেনি, আপনারা জানেন। এর উপরে আবার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলে যে বন্যা হচ্ছে, একটা মানবতার অবস্থা। তো এই অবস্থায় বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই দাবি আদায়ের যে তাদের যে গৃহীত পন্থা, অর্থাৎ তারা কিন্তু রাস্তাঘাটে নেমে হরতাল, অবরোধ বা এই ধরনের কর্মকাণ্ড না করে তারা একটি শান্তিপূর্ণ উপায়ে সংবাদ সম্মেলন করে তাদের দাবি জানাচ্ছে। এই দুটি কারণে ধন্যবাদ জানাবো। আপনারা জানেন আমাদের যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন, এই আন্দোলনটা আসলে কোনো একক ব্যক্তি, কোনো একক সংগঠন, দল বা কোনো প্রতিষ্ঠানের আন্দোলন নয়। এই ব্যানারে আন্দোলনে অংশগ্রহণ ছিল একদম বাংলাদেশের সর্বস্তরের জনগণের। শুরুর দিকে শিক্ষার্থীরা থাকলেও পরের দিকে শিক্ষার্থী, তারপরে বাংলাদেশের যত ধরনের শ্রেণী পেশা যে মানুষজন রয়েছে, শিক্ষক, চিকিৎসক, সবার একযোগে সকলের আন্দোলনের ফলাফল আমাদের এই নবগঠিত বাংলাদেশ। এখন শুধুমাত্র একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করলেই হবে না, এটা স্বাধীন হওয়ার পরে এই দেশটাকে পুনর্গঠনের জন্য, দেশটাকে ঢেলে সাজানোর জন্য আমাদের সকলের কন্ট্রিবিউশনের দরকার আছে। আমরা সকলের সম্মিলিত উদ্যোগে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নতুন বাংলাদেশকে সাজাবো। তো তারই অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে এই যে ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ, অর্থাৎ তারা আমাদের আন্দোলনে যারা আহত ছিল শিক্ষার্থী ভাই বোনেরা, তাদেরকে বিনামূল্যে পুরো দেশব্যাপী, শুধু ঢাকায় নয় পুরো দেশব্যাপী বিনামূল্যে 1 মাস ধরে তারা বিনামূল্যে চিকিৎসা দিবে। এটা অবশ্যই ভালো একটি উদ্যোগ। আমি আমাদের আন্দোলনের আহত ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আপনারা যারা বিভিন্ন মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন, তারা তো আছেন, এর বাইরে যারা চিকিৎসা এখনো পাননি,
অনেকেই হচ্ছে পেয়েছেন, পাচ্ছেন, যারা পাননি তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন। আর যারা হচ্ছে বিভিন্ন মেডিকেলের চিকিৎসা নিয়েছেন তারা হচ্ছে চিকিৎসা নেওয়ার পরও এখানে যোগাযোগ করবেন, কারণ ফিজিক্যাল থেরাপি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র রোগ নির্ণয় বা চিকিৎসা দেয় না, ব্যথা নিরাময়, জয়েন্টে বা হাড়ের যে ব্যথাগুলো সেগুলো নিরাময়ে কাজ করে থাকে। তো আপনারা অবশ্যই এই সেবাটি গ্রহণ করবেন। আর এর বাইরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সকলেরই আসলে কন্ট্রিবিউশনের দরকার আছে দেশটাকে পুনর্গঠনের জন্য। এর বাইরে হচ্ছে আমাদের এখানে এসে জানতে পেরেছি যে যে ফিজিক্যাল থেরাপির চিকিৎসা ব্যবস্থা রয়েছে এটা আসলে খুব বেশি প্রচলিত না আমাদের দেশে। এটা আসলে দুঃখজনক। দুঃখজনক এই কারণে যে উন্নত বিশ্বে যেখানে বিভিন্ন দেশে বিভিন্ন চিকিৎসা সেক্টরের পাশাপাশি ফিজিক্যাল থেরাপি বিষয়টা হচ্ছে প্রচলিত এবং এটা হচ্ছে বেশি ইনফ্লুয়েন্সিয়াল, সেই তুলনায় বাংলাদেশে আসলে এটার ইম্প্যাক্ট অতটা নেই বা বাংলাদেশের অতটা প্রচলিতও না। এবং যেটা জানতে পেরেছি বাংলাদেশের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে হচ্ছে ফিজিক্যাল থেরাপির কোনো হচ্ছে সেক্টর নেই বা থাকলেও হচ্ছে এরকম উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই বা ফিজিওথেরাপিস্ট নেই। তো এই বিষয়গুলো আসলে দুঃখজনক। আমি আসলে আমাদের কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা হচ্ছে এই বিষয়টা অবশ্যই দেখবেন। একটি দেশকে এগিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র যে প্রচলিত আমাদের মেডিকেল সেক্টর বিষয়টা রয়েছে তার পাশাপাশি অবশ্যই ফিজিক্যাল থেরাপি এই বিষয়গুলো দরকার আছে। তো আপনারা হচ্ছে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে সকলের সম্মিলিত কন্ট্রিবিউশনে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। এটা হচ্ছে প্রত্যেকের কন্ট্রিবিউশন দরকার আছে। আমি সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।